আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিব, যা আমি কমেন্ট বক্সে পেয়েছি। অনেকে আমাকে কোশ্চেন করেছেন। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি কীভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে সাউন্ড এডিট করবেন। তো ওখানে আপনারা বিভিন্ন জনে বিভিন্ন রকমের কমেন্ট করেছেন, বিভিন্ন রকমের প্রবলেম ফেস করেছেন, অথবা অনেকে চাচ্ছেন যে কীভাবে আপনারা ভিডিও সংকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারেন। অথবা অনেকগুলো কোশ্চেন পেয়েছি আমি, যেমন ভিডিওতে কোনো জায়গায় সাউন্ড বেশি, কোনো জায়গায় সাউন্ড কম, কীভাবে এটা সলভ করতে পারি। অথবা অনেকে প্রশ্ন করেন যে আমি ভিডিও এডিট করলে হেডফোনের এক কানে বাজে আর এক কানে বাজে না। অনেকগুলো কোশ্চেন পেয়েছি। সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যারা কাইনমাস্টার দিয়ে, বিশেষ করে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তোবা এগুলো আপনারা সামনে ফেস করতে পারেন, তো আপনারা আগেই সমাধানটা জেনে যাবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস বিগিন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আমি আপনাদেরকে বলবো, আপনাদের মোবাইলে যদি কাইনমাস্টার আপডেট ভার্সনটি না থেকে থাকে তাহলে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা আপডেট ভার্সনটি ডাউনলোড করে নেবেন, কারণ ওখানে আপনারা বিভিন্ন নতুন ফিচার পাবেন। কোনো ওয়াটারমার্ক থাকবে না। আপনারা অনেকেই বলে থাকেন যে কীভাবে আপনারা লেখাটা দূর করবেন, উপরে যে লেখাটা আছে ওয়াটারমার্কটা, সেটা দূর করবেন। তো আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, আপনারা দেখে নেবেন, দেখে ডাউনলোড করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি কাইনমাস্টারে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে ধরুন এই ভিডিওতে আমি ক্লিক করলাম, নতুন কোনো প্রজেক্ট নিচ্ছি না, আপনারা জানেন যে কীভাবে প্রজেক্ট নিতে হয়। তো আমি ধরুন এই ভিডিওতে আমি ক্লিক করছি, ক্লিক করে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভিডিওকে আপনারা ভিডিওর সঙ্গে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অ্যাড করবেন। তো আমি এই ভিডিওটার সাউন্ড কমিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমি লেয়ারে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখানে ইম্পোর্ট করব। ধরুন এই ভিডিওটা আমি এখানে ইম্পোর্ট করব। এখানে কিন্তু সবগুলা ভিডিও, আমি ধরুন এই ভিডিওটা আমি এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি। ইম্পোর্ট করলাম। এখন আমি কীভাবে এই ভিডিওটা বাদ দিয়ে শুধুমাত্র এই ভিডিওটার অডিও যে সাউন্ডটা রয়েছে সেটা এখানে ইউজ করবে। এখানে আপনারা ভিডিও লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এক্সট্র্যাক্ট অডিও। এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি এখানে ভিডিওটা ডিলিট করে দেন কোনো সমস্যা নেই, আপনাদের কিন্তু এই অডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনারা জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় এবং কীভাবে সাউন্ডটা কমিয়ে নিতে হয়। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে ক্লিক করে আপনারা এই সাউন্ড আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যতটুকু দরকার 10% করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে সেকেন্ডে যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে ভিডিও আপনার হেডফোনের এক কানে বাজে, অন্য কানে বাজে না, লেফট কানে বাজলে রাইট কানে বাজে না, এরকম সমস্যা অনেকেই ফেস করে থাকেন। সেটা সমাধান করার জন্য আপনারা কী করবেন, প্রথমে আপনারা ভিডিওর লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অডিও যে আইকনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও ভলিউম। অডিও ভলিউম কিন্তু এখানে ডিসেবল করা আছে, আমি এখানে এটা ইনেবল করব না। এখানে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেফট 100%, রাইট 100% এখানে দেখতে পাচ্ছেন। যদি ভুলে আপনাদের এরকমটা হয়ে থাকে যে দুটাই আপনাদের এক সাইডে রয়েছে, অর্থাৎ এটা দুইটাই রাইট সাইডে রয়েছে, তাহলে কিন্তু আপনার হেডফোনের শুধু রাইট কানে বাজবে, লেফট কানে কিন্তু বাজবে না। তো আপনারা মেক শিওর করবেন যে আপনাদের কিন্তু এটা ঠিক আছে কি না। ভুলে হয়তো বা অনেক সময় এরকমটা হয়ে যেতে পারে। তো আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যে প্রবলেমটা আপনারা ফেস করে থাকে সেটা হচ্ছে মূল সাউন্ড ডিলিট করে আমি কীভাবে সেখানে আমার ভয়েসটা অ্যাড করতে পারবো। তো ধরুন এখানে এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এই ভয়েসটা রাখতে চাচ্ছি না। সেটা হতে পারে আপনারা বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে আপনাদের এটা প্রয়োজন হতে পারে। তো আপনারা যে কোনো কাজে লাগাতে পারেন। আমি আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রথমে যে সাউন্ড আইকনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আগে দেখেছেন যে আমি কিন্তু সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি। তো আপনারা এটাকে 0 লেভেল করে দেবেন। 0 লেভেল করে দিলে কিন্তু কোনো সাউন্ডে শোনা যাবে না, আপনার ভিডিওটা সাউন্ডলেস হয়ে যাবে। এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি আপনার ভয়েস দিতে পারেন। সেটা কীভাবে, এখানে ক্লিক ক্লিক করবেন। স্টপে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডটা হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু মূল ভিডিও সাউন্ড ডিলিট করে আপনারা আপনাদের সাউন্ড অ্যাড করতে পারেন। তো এটা খুবই ইজি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের ভিডিওতে অনেক সময় কিছু জায়গায় ভয়েস কম হয়ে থাকে, কিছু জায়গায় বেশি হয়ে থাকে। তো এটা কীভাবে আপনারা ব্যালেন্স করবেন।
তো সেটা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করে আমি এটার ভিডিও সাউন্ডটা আগে বাড়িয়ে নিচ্ছি, আমি 100% করে দিচ্ছি। এরপরে আপনারা ভিডিও লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্ক্রল করে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভলিউম এনভেলপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে একটা কন্ট্রোলার দেখতে পাবেন। এখানে আপনাদের যে অংশে সাউন্ড কম হয়েছে সেখানে আপনারা বাড়িয়ে দিতে পারেন, আবার যে অংশে ঠিক আছে সেটা আপনারা লেভেলে রাখতে পারেন। যেমন এখানে আমি লেভেল করে দিয়েছি, অথবা যেখানে বেশি হয়ে গেছে আমি কিন্তু এখানে কমিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু খুব সহজেই সাউন্ডটা কন্ট্রোল করতে পারছি এনভেলপের মাধ্যমে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, এই বিষয়টা আপনারা সমাধান করতে পারবেন। এরপরে আপনারা আরেকটা প্রবলেম ফেস করে থাকেন। আপনারা একটা ভিডিওতে, যদিও এটা অনেক সহজ, একটা ভিডিওতে আপনারা অনেকগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছেন। তো এটা খুবই ইজি, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করে ক্লিক করে দিলাম, ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখানে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এখান থেকে যদি কোনো অডিও সাউন্ড ডাউনলোড করে যদি ইউজ করে তাহলে কি কপিরাইট আসবে। আমি আপনাদেরকে বলছি যে এখানে কোনো কপিরাইট আসবে না, যদি এটা একটা পেইড অ্যাপ্লিকেশন, আপনার কোনো কপিরাইট আসবে না। তো এখানে আপনারা যেহেতু চাচ্ছেন যে একটা ভিডিওতে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, 1 মিনিট রেখে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, সেটা করার জন্য আপনারা মিউজিকটিকে 1 মিনিট রেখে জাস্ট এখানে স্ক্রল করে ট্রিম করে আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা নতুন আরেকটা এখানে ইম্পোর্ট করবেন। অডিওতে ক্লিক করে এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা একটা ভিডিওতে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, একাধিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অনেকেই জানতে চান যে কীভাবে আপনারা ভয়েসটা চেঞ্জ করবেন, আপনাদের যে ভোকালটা রয়েছে সেটা কীভাবে চেঞ্জ করবেন, এডিট করবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে। চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন রীতিমতো। এখানে ভয়েস চেঞ্জার, এখান থেকে ক্লিক করে আপনারা যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারেন। যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে এটা শোনাবে, তখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনোটা সিলেক্ট করবেন। তো অনেকে প্রশ্ন করেন যে কীভাবে ফানি ভিডিওর মতো ভয়েসটা করব, তো টমের মতো ভয়েসটা করবো। সেটা করার জন্য আপনারা এখানে ভয়েস চেঞ্জার, যেটা অলরেডি আমি দেখিয়েছি, এখানে আপনারা ওমেন দেখতে পাচ্ছেন, রোবট দেখতে পাচ্ছেন, এগুলো আমি অলরেডি এটা দেখিয়েছি। এরপরে আপনারা এখানে ইকিউ দেখতে পাচ্ছেন। ইকিউতে আপনারা অনেকগুলা ইফেক্ট আছে, বাস বুস্টার, বাস রিডিউসার, এগুলোতে ক্লিক করবেন। এরপরে আরও অপশান রয়েছে, যেমন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। রিভার্বে ক্লিক করে এখানে কিন্তু আপনারা কেপ 1, কেপ 2, অর্থাৎ গুহার ভিতরে আপনার ভয়েসটা কেমন হতো, অনেকগুলো কিন্তু এখানে ইফেক্ট দেওয়া আছে। এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন, আপনাদের পছন্দ হয়ে আপনারা এটাকে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও সাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকগুলো সেটিংস দেখিয়েছি। আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে আরও 2-3টা ভিডিও তৈরি করেছি, কীভাবে আপনারা আপনাদের ভয়েসটা বাড়াতে পারেন, সেজন্য আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারেন আপনাদের মোবাইল দিয়ে, সেটা অলরেডি আমি তৈরি করেছি। কীভাবে ভিডিওর মধ্যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, এই ভিডিওটা আমি অলরেডি তৈরি করেছি। তো আপনারা এই ভিডিওগুলো দেখতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।